সন্ধানে থাকে বাংলাদেশের অজানা সৌন্দর্যের। আজ সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। কিছুক্ষণ পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। একটানা ভারী বর্ষণে বাড়ির পাশের চাষের জমিগুলো দ্রুত পানিতে তলিয়ে গেল। চারিদিকে শুধু পানি আর সবুজের অপূর্ব দৃশ্য। এমন সময় মনে হলো এই পানিতে হয়তো দেশি মাছ উঠে এসেছে। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। চারপাশে থই থই পানি, কাদামাটি আর ভেজা ঘাস। প্রকৃতির এই সৌন্দর্য সত্যিই মনকে অন্যরকম একটা শান্তি দেয়। তবে আজকের লক্ষ্য ছিল একটাই, খালি হাতে দেশি মাছ ধরা। পানির ধারে ধীরে ধীরে হাত দিয়ে খুঁজতে শুরু করলাম। কোথাও নরম কাদা, কোথাও ঘাসের গোড়া, কারণ সাধারণত এমন জায়গাতেই দেশি মাছ আশ্রয় নেয়। প্রথমে কিছুক্ষণ খুঁজতে কিছু পেলাম না, কিন্তু হাল ছাড়েনি। হঠাৎ করেই হাতে একটা নড়াচড়া অনুভব করলাম। তো করে ধরে ফেলতেই দেখি সত্যি একটা সুন্দর দেশি মাছ। সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর আরও খুঁজতে থাকলাম আর একের পর এক কয়েকটি দেশি মাছ ধরতে সক্ষম হলাম। বৃষ্টির পর গ্রামের মাঠের এই দৃশ্য সত্যিই অসাধারণ। চারিদিকে সবুজ ফসল, জমে থাকা স্বচ্ছ পানি, মেঘলা আকাশ আর প্রকৃতির নির্মল পরিবেশ, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আসলে প্রকৃত আনন্দের পরিচয় দেয়। আজকের এই মাছ ধরা শুধু মাছ পাওয়ার আনন্দই নয়, বরং প্রকৃতির সঙ্গে কাটানো দারুণ কিছু সময়ও স্মৃতি হয়ে থাকবে। এমন অভিজ্ঞতা বারবার হয় না, তাই সুযোগ পেলে গ্রামের এই সৌন্দর্য আর বর্ষাকালের এমন মুহূর্ত অবশ্যই উপভোগ করা উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায়ও কি বৃষ্টির পরে এভাবে দেশি মাছ পাওয়া যায়। আর এমন গ্রাম বাংলার প্রকৃতি, ভ্রমণ ও বাস্তব জীবনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।